দর্শক, এই মুহূর্তে চলছে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে যৌথ বাহিনীর একটি অভিযান। আমরা জানি যে পলিথিনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই নিষিদ্ধ ঘোষণার পরবর্তী সময়ে কিন্তু বেশ কয়েকবার পলিথিনের কারখানাগুলোতে অভিযান চালানো হয়েছিল। পরবর্তী সময়ে বাজারেও বিভিন্ন সময় আমরা অভিযান দেখেছি এবং আজকের অভিযানটি কিন্তু একটি যৌথ বাহিনীর অভিযান এবং পাশাপাশি এই অভিযানে কিন্তু মানুষকে সতর্কও করা হচ্ছে। এই যারা কর্মকর্তা রয়েছেন পরিবেশ বন অধিদপ্তরে, তারা কিন্তু বিভিন্ন ধরনের লিফলেট এখানে নিয়ে এসেছেন, তারা বিক্রেতাদেরকে দিচ্ছেন এবং সেই লিফলেটগুলো কিন্তু দোকানে টাঙিয়ে রাখতে বলছেন। পাশাপাশি তাদেরকে চটের ব্যাগ যাতে কাস্টমাররা নিয়ে আসে সেই জন্য উৎসাহিত করতে বলা হচ্ছে। পাশাপাশি তাদের আজকের এই অভিযানটি মূলত একটি সচেতনতামূলক অভিযান এবং আমরা দেখছি যে কর্মকর্তারা বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করছেন, দোকানদারকে সচেতন করছেন এবং তারা বলছেন যে পরবর্তী সময়ে যারা বাজারে আসবেন তারা যাতে করে পলিথিন ব্যাগে উৎসাহিত হয়, সেই জন্য বিক্রেতারা যাতে তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ কাস্টমারদেরকে উৎসাহিত করে সেই জন্য আমরা দেখছি যে তারা বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করছেন এবং পাশাপাশি এখানে কোনো দোকানে কিন্তু আমরা এই মুহূর্তে পলিথিন দেখতে পাচ্ছি না। হাতিরপুলের যে কাঁচা বাজার রয়েছে এখানে বিশেষ যে যৌথ বাহিনীর অভিযান, এই অভিযানটি বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং আমরা এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের জরিমানা করতে দেখিনি এবং যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের কথা বলে বিক্রেতাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছেন। বিক্রেতারা অনেকেই বলছেন, একটি অভিযোগ যেটি এর আগেও আমরা দেখেছি, তারা বলেছেন যে যদি উৎপাদন আসলে বন্ধ করা যায় তাহলে কিন্তু এই পলিথিনের যে ব্যবহার সেটি কমে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা অভিযানকারী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোকে তারা জব্দ করছেন এবং তারা এখন পর্যন্ত বলছেন যে তাদের যে চলমান অভিযান এটি বিভিন্নভাবে চলছে। আসলে বিক্রেতাদেরকে সচেতন করা, ক্রেতাদেরকে সচেতন করা, পাশাপাশি কারখানাগুলো বন্ধ করারও একটি উদ্যোগ তারা নিয়েছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু এই বাংলাদেশে পলিথিন যে নিষিদ্ধ সেই নিষিদ্ধটি কার্যকর করার জন্য তারা চেষ্টা করছেন। বিকল্প ব্যবস্থা আমরা দেখছি যে এখন হাতিরপুল যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারে চলছে যৌথ বাহিনীর একটি অভিযান। যে অভিযানের আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে পলিথিন যে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ করার পরবর্তী সময়ে যাতে এই বিষয়টি কার্যকর করা হয় সেই জন্য আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে এই যে পলিথিন নিষিদ্ধ যে করেছে এটি জানেন কিনা? পলিথিন নিষিদ্ধ কয়েক ধাপে ধাপে হয়েছে, কিন্তু এটা যদি একদম টোটালি যে পলিথিন কারখানা একদম টোটালি অফ হয়ে যায় এখানে আসবে আমরাও পাবো না। আমরা অন্য কিছু আমরা যেভাবে আগে এই সালামালা দিয়ে এগুলো ব্যবসা করতাম ওইভাবেই সুন্দর হয়। ক্রেতা বলতে সবারই পলিথিন লাগে, সবাই একটা সচলাচল হয়, লবণ পলিথিন, ব্যাগ পলিথিন সবকিছুই লাগে। এখন পলিথিন যদি না থাকে অন্য কিছু বার করলে এটা বেস্ট হবে। আমরা যেমনটি শুনছিলাম একজন বিক্রেতা বলছেন যে পলিথিনের বিকল্প আসলে অন্য কিছু ব্যবহার তখনই করা যাবে যখন আসলে পলিথিনের কারখানাগুলোকে বন্ধ করা হবে এবং মানুষকে যথেষ্ট পরিমাণ সচেতন করার পরেই কেবলমাত্র পলিথিন নিষিদ্ধ এটি কার্যকর করা সম্ভব হবে বলে আমরা এমনটি শুনলাম একজন বিক্রেতার কাছ থেকে। এবং আমরা দেখছি যে এই মাছের বাজার থেকে এখন কিন্তু কর্মকর্তারা চলে এসেছেন কাঁচা বাজারে এবং এই যে হাতিরপুল
যে কাঁচা বাজার রয়েছে এখানে কিন্তু প্রায় আধা ঘন্টা ধরেই কিন্তু চলছে যৌথ বাহিনীর এই অভিযান এবং আমরা দেখছি যে এখন কাঁচা বাজারের যে বিক্রেতা রয়েছেন তাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করছেন এই যৌথ বাহিনীর যে সকল কর্মকর্তা রয়েছিলেন তারা। আমাকে ব্যাগ দিয়ে দাও, তখন বলবেন কি যে আপনি বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসা আপনার দায়িত্ব। এরকম পরিবেশ বান্ধব ব্যাগ নিয়ে আসবেন, যেগুলো পরিবেশ মন্ত্রণালয় নির্ধারণ করে দিয়েছে সেই ব্যাগ আপনাকে নিয়ে আসতে হবে। একবার যদি সে কিনে সেটা কত 20 টাকা 25 টাকা যাই হোক না কেন, এটা কতদিন ব্যবহার করা যায় বলুন তো আপনি? 6 মাস। 6 মাস যদি 25 টাকাতে ব্যবহার করে আমরা দেখছি যে একজন কর্মকর্তা সে চটের ব্যাগ এবং পলিথিনের বিকল্প হিসাবে যে শপিং ব্যাগ সেগুলো দেখাচ্ছে এবং পাশাপাশি তারা দোকানদারকে বলছেন যে যখন তারা আসলে প্রশ্নটি করে বসেন যে আমরা বিকল্প হিসেবে কি ব্যবহার করব, সেই বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারে সেটি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছেন। বিভিন্ন সময় শুনেছেন তো আমরা এই পলিথিনের ব্যবহার যে কোনো ভাবেই হোক বন্ধ করতে চাই। বড় বড় শপিং মল যেগুলো সেগুলো আপনারা জানেন আগরা স্বপ্নটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এই কাঁচা বাজারে ব্যবহার এখনো আছে, কাঁচা বাজার ব্যবহার এখনো আছে, সেই ব্যবহারটা আমরা বন্ধ করতে চাই। কমে এসেছে, আপনারা আপনি নিজের স্বীকার করুন যে কমে এসেছে, কিছু তো কমে এসেছে। নিজেরা সচেতন হই তাহলে আমাদের পাবলিকও সচেতন হবে। এই কাজটা করতেই হবে আপনাদের। আপনি তো দেশের একজন নাগরিক, এই যে পলিথিনের ক্ষতিকর বিষয়টা আপনি বলেন যে আপনি জানেন, জানা মানে তো শুধু মাথায় থাকলে হবে না, এটা ব্যবহার করতে হবে। আপনার জন্য ক্ষতিকর হচ্ছে, আপনার পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতিকর হচ্ছে। এই ক্ষতির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, জীবন বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, সর্বোপরি আমাদের এই বিশ্ব ব্যবস্থাটাকে সুন্দর করতে হবে। সেটার জন্য যে কোনোভাবেই হোক আমরা এই পলিথিনের ব্যবহারটাকে বন্ধ করতেই চাইছি। আমরা আগে পলিথিন দিয়েই শুরু করছি, এরপরে আরও অনেক কিছু আছে আপনাদের পর্যায়ক্রমে বলবো। একদিনে তো আমরা আপনাদেরকে এভাবে মানে চাপ সৃষ্টি করছি না, কিন্তু এখন আমাদের আমি সচেতন করছি। এরপরে আইন কিন্তু চলছে, মোবাইল কোর্ট যা আছে জানেন, মোবাইল কোর্টে এসে আপনার দোকানে পলিথিন পেলে সে কথা বলবে না, সে আইনানুগ যা সিস্টেম তাই করবে। আমরা চাই না যে আপনার জরিমানা হোক, আমরা তো চাইবো যে আপনি নিজের থেকে ব্যবহার বন্ধ করেন। বুঝতে পেরেছেন এটা? আপনার আমাদের আহ্বান আপনারা সাড়া দেবেন। এখন যদি মনে করেন যে না এটা 2 দিনের বিষয়, তারপর আবার সকল কিছু বন্ধ হয়ে যাবে, এমন নয়, চলতে থাকবে। আমাদের ম্যাজিস্ট্রেট সংখ্যা আরো কিন্তু বাড়ানো হয়েছে। আপনার এই মার্কেটেও তারা আসবে, এসে যদি ভালো পায় আপনাদের প্রশংসা করবে যে না এখানে পলিথিন নাই, তার তো জরিমানা করতে হবে এমন নয়। আর না যদি দেখা গেল যে আপনারা আমাদের কথা সাড়া দিচ্ছেন না, তখন আইন তার নিজস্ব গতিতে চলবে, একেবারেই আপসহীনভাবে চলবে, সুদৃঢ়ভাবে চলবে। আমরা এখন এই পলিথিনের ব্যবহার বন্ধ করার জন্য অত্যন্ত সোচ্চার হয়েছি, আপসহীন হয়েছি, সুদৃঢ় অবস্থানে এসেছি। হ্যাঁ, আমরা দেখছি যে এখন অভিযান চলমান রয়েছে এবং যে সবজি বাজার রয়েছে সেই সবজি বাজার থেকে কিন্তু মাংসের দোকানের দিকে যাচ্ছেন অভিযানের যে সকল কর্মকর্তা রয়েছিলেন তারা। এবং আমরা দেখছি যে প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে কিন্তু কর্মকর্তারা সচেতন করার চেষ্টা করছেন এই পলিথিন সম্পর্কে এবং তারা লিফলেট বিতরণ করছেন। ঠিক আছে তো, এগুলো দিলে যদি পানি চোয়ায় পরে যে এই ব্যাগের মধ্যে আপনার রেখে দেবে। সুতরাং সে যদি বুঝে যে পলিথিন ক্ষতিকর আমি ব্যবহার করবো না, তার বিকল্প আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দিবেন। আপনারা পরিবেশ বান্ধব পদ্ধতি গ্রহণ করবেন। পলিথিন ক্ষতিকর আপনারা বুঝে গেছে, হবে না, ব্যবহার করতে হবে। আমাদের মালিক সমিতি উনি আছেন তো না? আমরা মালিক সমিতির লোক, আমরা মনে করি যে আপনারা পর্যাপ্ত সচেতন হয়েছে। আমরা সচেতন আছি। আমাদের মোবাইল কোর্ট সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। জি স্যার, মোবাইল কোর্ট আরো বেড়ে গেছে, সুতরাং তারাই মাঝে থাকছে। কোনো অবস্থাতে আমরা চাই না পলিথিন ব্যবহার হোক। না ব্রিফিং ওইখানে আমরা দেখছি এই মুহূর্তে হাতিরপুল যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারে চলছে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান। যে অভিযানের আসলে মূল প্রেক্ষাপট এটি হচ্ছে যে আমরা জানি যে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। এই নিষিদ্ধ করা পরবর্তী সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটেছে এই নিষিদ্ধ করাকে কেন্দ্র করে। আজকে কিন্তু এক ধরনের বাজার মনিটরিং চললো এবং বিক্রেতাদেরকে সচেতন করা হলো লিফলেট বিতরণ করে এবং চটের বস্তা মাধ্যমে। এবং এখন কিন্তু ব্রিফিং করবেন কর্মকর্তা যে আসলে আজকের যে বিষয়টি যে কাঁচা বাজারে তাদের যে অভিযান, এই অভিযান নিয়ে কিন্তু আজকের এই ব্রিফিংটি করবেন।
হাতিরপুল কাঁচা বাজার ছিল এই সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চলছে যৌথ বাহিনীর অভিযান হাতিরপুল কাঁচা বাজারে, যেখানে আসলে পলিথিন নিষিদ্ধের ব্যাপারে দোকানদারদেরকে বিভিন্নভাবে সচেতন করা হলো। তাদের বিভিন্ন প্রশ্নের আসলে উত্তর দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে খুব শীঘ্রই এই পলিথিন বাংলাদেশ থেকে নিষিদ্ধ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। জাকির হোসেন, ইত্তেফাক, হাতিরপুল, ঢাকা।